সারা বিশ্বের মতো দেশে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে ঘাতক ব্যাধি ক্যান্সারে। এর মধ্যে মেয়েদের স্তন ক্যান্সার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। তবে চিকিৎসকরা মনে করেন প্রতিরোধের প্রধান উপায় কিছু নিয়মকানুন মেনে চলা, সচেতনতা বাড়িয়ে এই রোগ নির্ণয় করে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব বলেও তারা মনে করেন। শেখ নজরুল ইসলামের রিপোর্ট। ক্যান্সার চিকিৎসার সাথে যেসব প্রতিষ্ঠান কাজ করে আসছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি 4 জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন ব্রেস্ট ক্যান্সারে, যাদের প্রায় অর্ধেক মারা যান। এ বিষয়ে তাদের জ্ঞান না থাকার কারণে এই রোগ ছড়িয়ে পড়ছে বলে তাদের ধারণা। তবে এসব মৃত্যুকে খুব সহজেই এড়িয়ে চলা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। সামাজিক কারণে, আর্থিক সংকটের জন্য এরা প্রথমে দিকে আমাদের কাছে আসে না, লজ্জাবোধ করেন। কিন্তু এই লেটে যেগুলো আসে সেগুলো আসলে তাদের আয়ু বাড়ানো যায় কিংবা তাদেরকে অনেক ব্যথা উপশম সব কিছু করা যায়, কিন্তু তারা পুরোপুরি ভালো হয় না। চিকিৎসকরা আরও জানান, সন্তানদের বুকের দুধ খাওয়ানো, চর্বিযুক্ত খাবার কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, শারীরিক পরিশ্রম করা, ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকলে এবং 30 বছরের আগে সন্তান নিলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর 30-এর ওপর বয়সী মহিলাদের স্তনে কোনো ধরনের সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উত্তম হলো যে মাসিক যখন শেষ হয়ে যাবে তো তার পরবর্তী 1-2 দিনের মধ্যেই নিজের স্তন পরীক্ষা করা। এই বিষয়গুলোতে বিভিন্ন রকমের ডায়াগ্রাম সহ ডেমনস্ট্রেশন দেওয়া হয়, আমাদের লিফলেটগুলোতেও দেখানো আছে। আয়নার সামনে দাঁড়িয়ে বাথরুমে অথবা বিছানায় পাশ ফিরে এই পরীক্ষাগুলো করা যায়। যদি কোনো পিণ্ড বা চাকা বা স্তনে কোনো রকমের অস্বাভাবিকতা যদি লক্ষ্য করা যায় তো সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া। ব্রেস্ট ক্যান্সারের এই ভয়াবহ চিত্র তুলে ধরতে এবং সচেতনতা বাড়াতে অক্টোবর মাস বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে উদযাপন হয়ে আসছে। এই উপলক্ষে বাংলাদেশ ক্যান্সার হসপিটাল এবং ওয়েলফেয়ার হোম মঙ্গলবার স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক বেগম দিনা হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। শেখ নজরুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।